একটি গুরুত্বপূর্ণ মামলা যেটার জন্য অনেক নোটিফিকেশন আসা এখনও বাকি আছে বা পেন্ডিং আছে। নোটিফিকেশনগুলো আসতে পারছে না এই মামলাটির কারণে। তো মামলাটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। তো ওবিসি সংক্রান্ত যে মামলাটা, সেই মামলাটা মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে এখনও। ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি। আগামী 7ই জানুয়ারি এটি লিস্টেড আছে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার এবং তার সাথে যে এসএলপি নম্বর আছে, এবং যেটা টেন্ডেটিভলি যেটা কম্পিউটার জেনারেটেড যে ডেট এখানে পড়েছে 7/1/2025, এবং এখানে পিটিশনার কারা আছেন, রেসপন্ডেন্ট কারা আছেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এবং এর আগে যে ব্যাপারগুলো হয়েছে বা যেসব অর্ডারগুলো ব্যাপারগুলো লেখা আছে 9/12/2024। তো আমরা যদি সেটাকে ওপেন করি, আগের দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে, এবং সেখানে কি লেখা ছিল যে ম্যাটারটা কিন্তু সেদিন কিছু হয়নি, এবং সেটা 7 তারিখে মানে ফার্স্ট আইটেমে রাখার একটি কথা বলা হয়েছিল। তো এখানে কিন্তু লিস্টিং ডেটসে যদি আমরা যাই, তো লিস্টিং ডেটসে দেখতে পাবো যে কবে কবে মামলাটি এখানে মানে লিস্টেড ছিল আর কি অ্যাকচুয়ালি। তো এখানে 7/1/2025 যেটা আগামী বা আপকামিং আসতে চলেছে, এবং ফিক্সড ডেট বাই কোর্ট এখানে লেখাই দেখতে পাচ্ছেন। এবং জাজেস এখানে আছে অনারেবল মিস্টার জাস্টিস বিআর গভর্নর, অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাইসি। তো এর সাথে আইগুলো দেখতে পাচ্ছেন, এবং তার সাথে যে ব্যাপারটা এখানে লক্ষ্য করছেন, এখানে লিস্টেড আছে পরিষ্কারভাবে, একদম অফিসিয়াল সাইট থেকে আমরা দেখাচ্ছি। তো হোপ ফর দ্য বেস্ট, যদি এটার ফাইনাল জাজমেন্ট উঠে আসে তাহলে কিন্তু অনেক রিক্রুটমেন্টের নোটিশ যেগুলো পেন্ডিং আছে আসার জন্য এখনো আসতে বাকি আছে অ্যাকচুয়ালি আর কি, সেগুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা। তো এটা ছাড়াও কিন্তু 7 তারিখে আরও মামলা আছে গুরুত্বপূর্ণ, যেটা ডিএ সংক্রান্ত মামলা আছে, এবং তার সাথে 26,000 এসএসসি যে মামলা সেটাও কিন্তু আছে। তো ওগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। যাই হোক, তো এটা ছিল শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, যেটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা হলো যে ওবিসি মামলা কবে আছে এবং কি হতে চলেছে সে ব্যাপারটা নিয়ে, এবং প্রাইমারি রিক্রুটমেন্ট বা আদার্স যে রিক্রুটমেন্টগুলো সেগুলো হয়তো এবার এটার ফাইনাল জাজমেন্ট হলেই কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং যদিও এটা ছাড়াও অনেক মামলা পেন্ডিং আছে, আদালতে বিচারাধীন আছে, যেগুলোর জন্য কিন্তু নোটিশ আসতে দেরি হচ্ছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের। তো আপনারা কি মনে করেন আসল কারণটা কী? নতুন রিক্রুটমেন্টের নোটিশ ডিলে হওয়ার বা আসতে দেরি হওয়ার আসল কারণটা কী? কমেন্টে জানান। ভিডিও লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।